কোনো বাঘিনী বাঘকে মাঠে নামাইয়েন না। তাকে বলে আসছি আজকে যদি মরে যায় আমার লাশটা যেন রাস্তা থেকে কেউ না তুলে। আমার ছাত্র দল যখন বিজয় উল্লাস নিয়ে বের হবে আমাকেও তখন একটা বিজয় ঘোষণা করে আমার লাশটা যেন তারা দাফন করে। আমার সোনার বাংলার এই পুলিশদের ব্রেইন আছে ডিউতে পড়ার ফাইসলামি করে তারা আমাদের সাথে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তেন আপনি? ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তেন ভাই, আমার দিকে তাকান ভাই, আমার দিকে তাকান। আপনি 34 উপর 34 হবে কত টাকা বিদেশ আপনার? 34 35 হবে শিওর। আরে আল্লাহ ভাই, আপনি সিনিয়র বাবা। একজন দাঁড়ান, একজন পাবলিক সার্ভিস যে দেয় তার থেকে আমি বেসিক কোশ্চেন করতে পারি না? পারি কি না? এটা তো প্রভু। অবশ্যই পারি। পুলিশের কাজ হচ্ছে গিয়ে প্রোটেক্ট করা। ওই টোকায়ের বাচ্চা কিভাবে আমার ভাইয়ের গুলি করে? একজন অনার্স পাস করা আর এসএসসি পাস করা ঘুষ দেওয়া কোটা দেওয়া পুলিশ যদি আমার দিকে গুলি করে তার যোগ্যতা বেশি না আমার যোগ্যতা বেশি? আমরা মরতে আসছি, আমরা মরেই যাব, নয়তো আমরা মেরে যাব। আমরা যদি একটা মেধা পড়ে আমরা 10টা কোটা গিলে খাবো। গিলে খাবো মানে গিলে খাবো। ঘোষণা করে দিছি যে আমার বাবার কাছে আমার লাশ পাঠাইতে পারলে পাঠাইস, যদি স্বাধীন হয় বিরিশ লাশ পাঠাইস, নয়তো আমার লাশ রাস্তায় পৌঁছুক। আমার আফসোস নাই, আমি আমার সন্তান রেখে আসছি ওর বাবার কাছে। কি আমার ফোন চেক করতে পারে? আমার ফোন কি কোনো রাষ্ট্রীয় সম্পদ? তারা এটা চেক করতে পারে না, কিন্তু তারা মরে মরে দাঁড়িয়ে আমার ফোন চেক করছে, শিক্ষার্থীদেরকে হেনস্থা করছে, তাদেরকে গ্রেফতার করছে, আটক করছে। একজন এসএসসি শিক্ষার্থীও সেই গ্রেফতার এবং আটক থেকে মুক্তি পাচ্ছে না। আমরা এর তীব্র প্রতিবাদ জানাই এবং যে পর্যন্ত আমাদের 9 দফা আদায় না হচ্ছে সে পর্যন্ত আমরা রাজপথ ছাড়বো না। অবিলম্বে সকল রেড বন্ধ করতে হবে, বিজিবি সেনাকে রাজপথ থেকে সরিয়ে নিয়ে যেতে হবে, কারফিউ প্রত্যাহার করতে হবে। এই সঠিক তথ্য দিয়ে সঠিক সংবাদগুলো প্রচার করেন। ইন্টারন্যাশনাল প্রেসগুলো কিভাবে কানেক্ট করা যায় আপনারা ভালো জানবেন। ককটেল ফাটাই শুনেন না, ককটেল করে শুনেন, দেখেন তারা কি করতেছে। আমাকে বলেছে যে পিঠের চামড়া তুলে দেবে। আমরা ছাত্র সমাজের পক্ষ থেকে ক্লিয়ারলি জানিয়ে দিতে চাই যে ছাত্র সমাজের পিঠের চামড়া ওঠানোর মতো স্পর্ধা যে পুলিশের হয়, সেই পুলিশ যাতে বেনজিরকে টেনে হিঁচড়ে বাংলাদেশের জনগণের সামনে বিচারে নিয়ে আসে। আহত হয়েছে 500, 600, 700, আপনি বললেন শতাধিক। কালকে মেডিকেলে যখন আমি 140 জন স্টুডেন্টকে আমি নিজে এন্ট্রি করাইছি মেডিকেলে, মাথা ফাড়া কপাল ফাড়া এগুলাকে নিয়ে আমি নিজে নিয়ে গেছি ডিএমসিতে। ডিএমসির মধ্যে যখন হামলা হইলো, ডিএমসির ইমার্জেন্সির মধ্যে রোগী সহ যখন ফেলে বাঁশ লাঠি দা কুড়াল নিয়ে ঢুকে গেল, কোথায় ছিলেন আপনারা? আমরা মাত্র 15 থেকে 20 জন ছিলাম, আমাদের কেন কেউ সেভ করে নাই? অবশ্যই বলতে পারি, কারণ আমার মাতৃভূমি আর আমার মাতৃভূমি নাই। 1971 সালে যারা জান দিয়ে গেছে তারা থুতু ছুটতেছে এখন, যে এই জন্য আমি আমার দেশটাকে স্বাধীন করছিলাম। এটা আমার স্বাধীনতা। আমার ক্যাম্পাসে স্টুডেন্টরা নিজের ক্যাম্পাসে থাকবে, ক্যাম্পাসে বিজেপি বাইরে মোতায়েন করে দিয়ে ছাত্রলীগ ঢুকাই দিবে তাদেরকে মানার জন্য, এটা আপনি বলতেছেন স্বাধীনতা? আমি চাই না এই স্বাধীনতা। ছাত্রী লিখছে আমার বাবা কোনোদিন আমার গায়ে হাত দেয়নি, আর সেই ছেলে সেদিন আমার বুকে হাত দিছে। আন্দোলনের নামে আমাদের শারীরিক নির্যাতন করা হচ্ছে, কেন আমার বুকে গায়ে হাত দিবে? আপনার লজ্জা থাকলে আপনি বলতেন কেন ইডেনের মেয়েদেরকে এভাবে মারা হচ্ছে? আপনি আন্দোলন করলে সুষ্ঠু পথে আন্দোলন করেন, আপনি কেন এভাবে? আপনি ইডেনে পড়ে গেছেন তো, তাহলে আপনি একটা কথা কেন বলতেছেন না? আপনি যদি নারী হয়ে থাকেন আপনার কি বুক কাঁপতেছে না? আপনি কিসের প্রধানমন্ত্রী? অবশ্যই বলতে পারি, সে একটা মেধাকে মারতে পারে না। কিভাবে সে রংপুরের ছেলেটাকে মারলো? সে এরকম করছে, তাকে গুলি মেরে দিল। তার তো বিশ্বাস আছে যে পুলিশ তাকে মারবে না, তাকে মেরে দিল কিভাবে? হাউ ডেয়ার দেয়ার? এরকম জায়গায় আমি বাঁচতে চাই না, মেরে ফেলুক আমাকে। বলে আসছি আজকে যদি মরে যায় আমার লাশটা যেন রাস্তা থেকে কেউ না তুলে। আমরা ঢাবি স্টুডেন্ট কালকে যেভাবে মার খেয়েছি, আমাদের ভাইদের যেভাবে মেরেছে, আমি নিজেও ইনজুরিতে আছি, আমি তারপর আজকে আন্দোলনে আসছি। আমরা কিন্তু মানে দমে যাই না, এটা জাস্ট বোঝানোর জন্য যে ইনজুরি থেকে এই জন্য উঠে আসছে যে ঢাবির এখন পর্যন্ত কোনো আন্দোলন কিন্তু মিথ্যা যায় নাই। এখন পর্যন্ত বাবাকে বলে আসছি আজকে যদি মরে যায় আমার লাশটা যেন রাস্তা থেকে কেউ না তুলে। আমার ছাত্র দল যখন বিজয় উল্লাস নিয়ে বের হবে আমাকেও তখন একটা বিজয় ঘোষণা করে আমার লাশ দিন তারা দাফন করে। এটা বাসা থেকে বলে আসছি, এখন কি হবে সেটা পরে না, আমরা কথা বলতে পারি না, আমাদের কথা বলার সুযোগ দেন। আমাদের বুকে গুলি চলতেছে, আমাদের মুখে টিয়ার গ্যাস ফেলা হচ্ছে, আমাদের মা বোনদের গায়ে হাত দেওয়া হচ্ছে। আপনারা সাধারণ মানুষ এগিয়ে আসুন। আমরা এই জন্য দেশ স্বাধীন করি নাই, এই জন্য 52 ভাষা আন্দোলনে আমার ভাইয়েরা নামে নাই। আজকে ঢাবি রক্তাক্ত, আজকে জাবি রক্তাক্ত। কিভাবে
কিভাবে বসে থাকেন আপনারা? দেশের মানুষ, আপনারা নেমে আসুন। সর্বস্তরের মানুষের প্রতি আমার আবেদন, সর্বস্তরের মানুষ নেমে আসুন। আপনাদের সন্তানরা আজ বিপদে, আপনাদের ঘরের সন্তান নেমে গেছে। আপনারা যদি আজকে না আগে আসেন, বাংলাদেশ আর কোনোদিন মাতৃভূমি আমার স্বাধীনতার মুখ দেখবে না। বাঁচানো সঙ্গী না, তাহলে জঙ্গি। দেশ টাকার বাপের কেনা না, লাখো শহীদের রক্তের বিনিময়ে দেশ পাই। ভাই ওই যে কালকে যাত্রাবাড়ি হয়েছে, ভাই শুট করেন একটা ক্লিপ প্রিন্ট। এটা কেমন মিডিয়া? ওরা কারা? ওরা কি আমাদের বন্ধু? ওরা কি আমাদের বন্ধু? ওরা সরকারের গোলাম, সরকারি গোলাম। পৃথিবীর কোনো দেশে বাঙালি এখনো চাকরিও পাইতেছে না, কারণ বাংলাদেশের ভৌগোলিক আর পুরো দুনিয়ায় বাংলাদেশ এখন জানে বাংলাদেশ কেমন। একটা রেড অ্যালার্ট কান্ট্রি হচ্ছে বাংলাদেশ। যৌক্তিক কোনো দাবি নিয়ে এখানে আসিনি। আমরা বলিনি এই কোটা বাতিল করেন, আমরা বলছি সংস্কার করেন। মুক্তিযোদ্ধাদের জন্য 65 কেন এত 5% রাখেন না? ঠিক আছে, উনারা আমাদের জন্য করছে। ভুয়া মুক্তিযোদ্ধা ভরে গেছে দেশ। কোথায় সেই হিসেব? মুক্তিযোদ্ধারা কোথায়? যেসব মুক্তিযোদ্ধারা আছে উনারা কই? উনারা কেন এসে বলে যে না আমরা এগুলা চাই না? ব্রিটিশদের ব্রেইন আছে ডিউতে পড়ার, ফাইসলামি করে তারা আমাদের সাথে। অবশ্যই বলতে পারি, সে একটা মেয়ে আমাকে মারতে পারে না। কিভাবে সে রংপুরে ছেলেটাকে মারলো? সে এরকম করছে, তাকে গুলি মেরে দিল। তার তো বিশ্বাস আছে যে পুলিশ তাকে মারবে না, তাকে মেরে দিল। কিভাবে? হাউ ডেয়ার দেয়ার? এরকম জায়গায় আমি বাঁচতে চাই না। মেরে ফেলুক আমাকে, আমি এইরকম দেশে বাঁচতে চাই না। পৃথিবীর কোনো দেশে বাঙালি এখনো চাকরিও পাইতেছে না, কারণ বাংলাদেশের ভৌগোলিক আর পুরো দুনিয়ায় বাংলাদেশ এখন জানে বাংলাদেশ কেমন। একটা রেড অ্যালার্ট কান্ট্রি হচ্ছে বাংলাদেশ। অবশ্যই বলতে পারি, কারণ আমার মাতৃভূমি আর আমার মাতৃভূমি নাই। 1971 সালে যারা জান দিয়ে গেছে তারা থুতু ছুটতেছে এখন, যে এই জন্য আমি আমার দেশটাকে স্বাধীন করছিলাম। এটা আমার স্বাধীনতা। আমার ক্যাম্পাসে স্টুডেন্টরা নিজের ক্যাম্পাসে থাকবে, ক্যাম্পাসে বিজেপি বাইরে মোতায়েন করে দিয়ে ছাত্রলীগ ঢুকাই দিবে তাদেরকে মানার জন্য। এটা আপনি বলতেছেন স্বাধীনতা? আমি চাই না এই স্বাধীনতা। বেলা তারা নাটক করছে এবং রাতের বেলা তারা প্রত্যেকটা মেসে গিয়ে শিক্ষার্থীদের নামিয়ে হেনস্থা করছে। তারা মোড়ে দাঁড়িয়ে মোবাইল ফোন চেক করছে। এই অধিকার তাদেরকে কে দিয়েছে? এই অধিকার কেন তারা শিক্ষার্থীদের, জনগণের মানবাধিকার লঙ্ঘন করছে? তারা কি আমার ফোন চেক করতে পারে? আমার ফোন কি কোনো রাষ্ট্রীয় সম্পদ? তারা এটা চেক করতে পারে না, কিন্তু তারা মোড়ে দাঁড়িয়ে আমার ফোন চেক করছে, শিক্ষার্থীদেরকে হেনস্থা করছে, তাদেরকে গ্রেফতার করছে, আটক করছে। একজন এসএসসি শিক্ষার্থীও সেই গ্রেফতার এবং আটক থেকে মুক্তি পাচ্ছে না। ডিএমসির মধ্যে যখন হামলা হইলো, ডিএমসির ইমার্জেন্সির মধ্যে রোগী সহ যখন ফেলে বাঁশ, লাঠি, দা, কুড়াল নিয়ে ঢুকে গেল, কোথায় ছিলেন আপনারা? আমরা মাত্র 15 থেকে 20 জন ছিলাম। আমাদের কেন কেউ সেভ করে নাই? মেরে বের হবো, লাশ হয়ে বের হবো ওখান থেকে। আমরা লাশ হয়ে বের হবো ওখান থেকে। বহুত সুযোগ ছিল পিছনে ফিরে আসার, এখন আর পিছনে যাওয়ার রাস্তাই নেই। পিছনে পুলিশ আর সামনে স্বাধীনতা। অবশ্যই আমরা সম্মানের সাথে মৃত্যু গ্রহণ করি।